السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول فصل وما هو بالحزن. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকে দিনী মজলিসে কিছু বলার তৌফিক এনায়েত করেছেন, ইসলামিক কিছু আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, তাই সকল আলহামদুলিল্লাহ। শেখায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত আল্লাহুম্মা আমিন। তে আল্লাহ রাব্বুল আলামিন যে আজকে আমাদেরকে পাঠিয়েছে, একমাত্র তার বড় উদ্দেশ্য আছে। যে একটা মানুষ মোবাইল আবিষ্কার করলে, মোবাইল তৈরি করলে, কোম্পানি ছাড়লে তার একটা বড় উদ্দেশ্য আছে, একটা ইনকাম হবে, মার্কেটে চললে আমার একটা কিছু আসবে। আমাদেরকে আল্লাহ পাক সেই ইনসান রূপে সৃষ্টি করেছে, আজকে মানুষ রূপে সৃষ্টি করেছে। আল্লাহর আমাদের ইবাদত বন্দি করতে হবে, এটা আল্লাহর হচ্ছে একমাত্র প্রশংসা করতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা সে মহান আল্লাহ। এই ইসলামের ছায়া থাকলে আল্লাহর একটা নূর, তাদের মধ্যে একটা জ্যোতি রোশনি একটা আল্লাহ পাক দান করে মুমিনদেরকে। মুমিনদের চেহারা নূর চমকায়। আপনি যখন ওযু করবেন, তো ওযুর মধ্যে একটা নূর আছে, আপনার নূর চমকাবে। একদিন অনুষ্ঠান হচ্ছে, বড় অনুষ্ঠান, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। সেই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান? বলছে বাদশার মেয়ের বিয়ে দিবে। 3 দিন 4 দিন খানা হলো। তো বাদশার এক বড় বাদশাহ, সেই বাদশার মেয়ের বিয়ে হবে, নিজেই পছন্দ করে বিয়ে করবে, যাকে পছন্দ হবে তাকে বিয়ে করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় যুবক ছেলে, তো কিন্তু টুপি মাথায় দিয়ে জুব্বা পরে একটা উস্কো খুস্কো বেড়াতেন, অন্য পোশাক সবাই স্ট্যান্ডার্ড পোশাক পরে যাচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম একটা দাড়িওয়ালা মানুষ উস্কো খুস্কো করে সেই মজলিসে যাচ্ছে। আমও যায় চলো। সেই মজলিসে
ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, আর হাজার হাজার মানুষ প্যান্ট শার্ট পরে আছে, লাখ লাখ মানুষ প্যান্ট শার্ট পরে আছে, আর ইন করে বেল্ট পরে ভিআইপি পোশাক, আর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে পিছনে। যে একটা ফকিরি ড্রেস, আলেমদের ড্রেস, একদম যে ড্রেসটা মানুষের চয়েস করে না, কোনো মানুষ চয়েস করে না, সেই ড্রেসটা পরে বসে আছে। আর সারাকে বলছে, দেখো কাকে তুই পছন্দ করবি। বাদশার মেয়ে সারা সকলের দিকে লক্ষ্য করতে লাগলো। লক্ষ্য করতে করতে একমাত্র সবাইকে দেখে, কাউকে পছন্দ না। এরকম একদিন, দুদিন, 3 দিন, 5-6 দিন হয়ে গেছে, কিন্তু কাউকে পছন্দ হয় না। কিন্তু আজকে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে স্টেজে এসেছে। ওই স্টেজে ইব্রাহিম আলাইহিস সালাম তাসবিহ পড়ছে, গুনে গুনে বসে বসে আল্লাহ জিকির করছে, আর তাসবিহ পড়ছে চেয়ারে বসে। আর সবাই কে মুছে পাক দেয়, কে পরে কে জামার ফিটিং করে, কে বিভিন্ন রকম আইটেম, বিভিন্ন রকমের স্টাইল করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোন স্টাইল করেনি। কিন্তু আল্লাহর কি কাজ, ইব্রাহিমকে দেখে ওই সারা বলছে, আমি ওই ছেলেটাকে বিবাহ করব। কাকে বিয়ে করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কে পছন্দ করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে দেখে বলছে, তো এত মানুষ ছিল, স্ট্যান্ডার্ড মানুষ ছিল, কত ভদ্রলোক ভদ্রলোক, তারা সব মানুষ ছিল, ছেলেরা ছিল, তুমি তাদেরকে চয়েস করলেন, একটা ফকিরি মানুষকে তুমি চয়েস করলে। তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের চোখে, তার মুখ দিয়ে একটা জ্যোতি নূর চমকাছিল। সে নূরটা একমাত্র সারা দেখতে পেয়েছিল। সারা দেখতে বলছিল, মানুষের মধ্যে কারোর জ্যোতি নাই, কারোর মধ্যে নূর নাই, একমাত্র নূর পেলাম ওই যুবক, ওই ছেলেটার। ইব্রাহিম সাল্লামকে বিয়ে করার প্রস্তাব যখন বাদশাহ, সবাই বলল, ও এখন পোশাক তো ভালো পরে নাই, সাবান টাবান দেয়নি, হয়তো গা পাধায়নি। এই ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিমের সঙ্গে বিয়ে দিবে, পোশাক টোশাক পরিধান করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল। কিছুদিন সেই বাদশার বাড়ি থাকলো। বিবি সারাকে নিয়ে, সেই বিবি সারাকে নিয়ে রাস্তায় আসবে, বলছে, আমার বিবিকে আমি আমার দেশে আমি নিয়ে যাব। তখন বিবি সারাকে ওই ইব্রাহিম সাল্লাম সেই বাক্সই করে নিয়ে আসছে। এমন একটা সেই দেশে, যে দেশ দিয়ে পাড়িয়ে দিছে, যে দেশ দিয়ে আসবে, সেই দেশের বাদশা ছিল খারাপ। সে সব থেকে এত খতরনাক, ভালো নারী পেলে ধর্ষণ করে, ভালো নারী পেলে সেই মানে খারাপ ব্যবহার করে। কিন্তু ইব্রাহিম সাল্লাম কে নামতে বললো, সেই বাদশার দলবলরা বলছে, তোমরা কোথায় যাবে? বলছে, আমরা অমুক দেশে যাব। তখন বলছে, তোমার বাক্সয় কি আছে? বলছে, বাক্সয় কি আছে? খুললেন, খুলে দেখার পর বলছে, এটা কে? বলছে, আমার বোন। ইব্রাহিম সাল্লাম একটাই মিথ্যা কথা বলেছিল, এটা আমার বোন, বাঁচার জন্য। কিন্তু সেই বোনটাকে কি করলো, বিবি সারাকে বাদশার বাড়িতে নিয়ে গেল। ওই খারাপ বাদশা, ওই বাদশার বাড়িতে গিয়ে ধর্ষণ করে সুন্দর নারী, এত চেহারাদার ইব্রাহিম সাল্লামকে এমন এক ঘরে রেখেছে, আর মেয়েটাকে আর এক ঘরে রেখেছে। ইব্রাহিমকে আল্লাহ পাক সব কিছু দেখার একটা সুযোগ খুলে দিল। ইব্রাহিম সাল্লামকে দেখার জন্য একটা সুন্দর আয়না কাছের মতন করে দেওয়ালে বাদশা কি করছে না করছে সব দেখতে পাবে। সারা, ওই সারা তার বিবি কেমন সতী আছে না আছে সব দেখতে আল্লাহ পাক সেই একটা আয়নার মতো করে দিল। সুবহানাল্লাহ, কাছের মতো করে দিল। সারা সঙ্গে কি বাবা করছে দেখতে পাবে। ওই সারা যুবক মেয়ে, যুবতী মেয়ে, এত সুন্দর নারী, আর দেখে নাও সামলাতে পারে না। বাদশাহ জড়িয়ে ধরতে যায়, জানেন বাদশাহ জড়িয়ে ধরতে যায়, হাত এরকম কাঁপতে লাগে, আর ধরতে পারে না, গায়ে স্পর্শ করতে পারে না। তখন বলছে, তুমি তোমাকে আমি ধরতে গিয়ে, তোমার সতীত্ব নষ্ট করতে গিয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে। তোমার আল্লাহকে বলো যে আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও, আমি আর করবো না। বাদশার কথা শুনে আবার ছেড়ে দিল। হাত যেমন তেমন হয়ে গেল, আবার দিতে পারল, সামলাতে পারল না। আবার সঙ্গে সঙ্গে হাত দিতে যায়, হাত দিতে গিয়ে সঙ্গে সঙ্গে আবার কি করলো, আবার সেই হাত কাঁপতে লাগলো, আর হাত যায় না। বাদশাহ কাঁপতে কাঁপতে
তখন বলছে, ও বিবি সারা, সারা তুমি আমাকে বাঁচাও, তোমার আল্লাহকে বলো আমি আর তোমাকে যেভাবে জড়িয়ে ধরতে গেছিলাম, তোমার সাথে দর্শন করতে চাইছিলাম, কিন্তু আমি করবো না, তোমার আল্লাহকে বলো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন এইভাবে বলল, আবারও ক্ষমা করে দিল। এইভাবে 3 বার এরকম অপদ্রব্য কাজ করতে যাই, কিন্তু এরকম হালাত হয়ে যায়। তারপরে বিবি সারাকে বলল, তুমি আর কোনদিন তোমার সাথে এরকম ব্যবহার করবা না। তখন ইব্রাহিম সাল্লামকে ডাকলো, তোমার বিবিকে তুমি নিয়ে চলে যাও, তোমার বিবি সতীত্ব ভালো আছে, তোমার সতী নারী, সতী নামে, তাই তোমার এর আল্লাহ আছে, এর একজন আছে, সে রক্ষা করছে। আমি তাকে দর্শন করার চেষ্টা করেছিলাম, রেপ করার চেষ্টা করেছিলাম, তার সাথে সহবাস করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। সেই সারার একজন আল্লাহ আছে, সে রব্বুল আলামিন রক্ষা করেছে, আজকে তোমাদেরকে রক্ষা করছে সেই মহান আল্লাহ। কিন্তু আমি বলতে চাই, আমি আর এরকম অন্যায় তার সাথে করবো না, আমার তোমার নারীকে, তোমার বিবিকে নিয়ে চলে যাও। তখন ওই বাড়ির একজন বাদী ছিল, বিবি হাজেরা, সে হাজেরাকে বলল, ও ইব্রাহিম, তুমি আমার মানে বাড়ির একটা যে বাদী আছে, সেই বাদীকে কাজ কাম করে নিবে, তাকে কাজ কাম করে নিবে, হুকুম টুকুম করবে। আমি একটা বাদী তোমাকে আমি হাদিয়া দিলাম, দান করলাম, নিয়ে যাও। ওই বিবি হাজেরাকে নিয়ে গেল সেই বাড়িতে কাজ করে। কিন্তু ইব্রাহিম সাল্লামের বাড়িতে যাওয়ার পর 80 বছর হয়ে গেছে, তবু সন্তান হয় না। এতদিন সারা সারা জায়গা সন্তান হয় না। তখন বিবি সারা, তখন বাদশার মেয়ে, ওই বাদশার মেয়ে বলছে, হাজেরা বাদী, ওই হাজেরাকে বিয়ে করো, বাচ্চা সন্তান আমার পেটে আসছে না, তাই ওকে বিয়ে করো, সন্তান আসবে। কিন্তু আল্লাহর কাছে 80 বছরের ফরিয়াদ করেছিল, 80 বছরের যুবক, 80 বছরের ইব্রাহিম সাল্লাম দোয়া করেছিল, ইয়া রাব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া হাবলি মিনাস সালিহিন, আল্লাহকে একটা নেক সন্তান দান করো। তা আল্লাহ পাক একটা নেক সন্তান দান করেছেন, সুবহানাল্লাহ। সেই নেক সন্তান কে? সেই ইসমাঈল সাল্লাম, যাকে বনে রাখতে হয়েছিল বিবি সারা, সেই জঙ্গলে রাখা হয়। তখন বলছে, হাজেরা, তোমার পানি তুমি নিয়ে নাও, কিছু খাবার নাও, চলো তোমাকে জঙ্গলে যেতে হবে। বলছে, আপনি নিজে আমাকে রেখে আসবেন, এই বাচ্চা কচি আর ছোট নিষ্পাপ বাচ্চা, তুমি আমাকে জঙ্গলে রেখে আসবে, বাঘ ভাল্লুক আছে, সাপ বিচ্ছু আছে। তখন বলছে, এটা কার হুকুমে তুমি আমাকে রেখে আসতে বলো? এটা তোমার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? বলছে, এটা আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে জঙ্গলে বনবাসে রেখে আসতে, জঙ্গলে, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নয়, আল্লাহর হুকুমে আমি রেখে আসছি। বলছে, আল্লাহ যদি হুকুম করে আমাকে জঙ্গলে থাকার, আমার আর কোনো চিন্তা নাই, আমাকে হেফাজত একমাত্র আল্লাহ করবে, আমার ছেলেকে হেফাজত একমাত্র মহান আল্লাহ রব্বুল করবে। ওই জঙ্গলে রেখে আসালো। ওই জঙ্গলে রাখার পর কি করলো? সেই সময় ইসমাঈল সাহেব, বিবি হাজেরার দুগ্ধ শুকিয়ে গেছে, পানি নাই, তোমার বাচ্চা দুধ পায় না। এমন সময় হাজেরা কি করলো? দৌড়াদৌড়ি করতে শুরু করলো। এমন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করলো, সাফা মারওয়া যে 2টি পাহাড় ছুটছে, আমার বাচ্চা পানি পাচ্ছে না, পানি নাই, খাবার নাই, দুগ্ধ শুকিয়ে গেছে, কোথায় পাবে? মরুভূমি এলাকা, চকচক করছে বালির মতো। সাফা মারওয়া 7 বার ধরে, আবার মারওয়া পাহাড় 7 বার ধরে, সাফা পাহাড় ধরে, কিন্তু কোথায় পানি মেলে না। আবার পুকুরে নামে, আবার চিকচিক করে, পানি মেলে না। মর্মন্ত অবস্থা হয়ে গেছে, ইসমাঈল সাল্লাম মরার অবস্থা হয়ে গেছে। সেই সময় হাজেরা 7 পাক সাফা মারা করে পানি পেল না। সেই সময় আল্লাহ পাক বলছে, ও জিবরাইল, তুই যাও, যাও, তাড়াতাড়ি যাও, ইসমাঈল কষ্ট পাচ্ছে, ইসমাঈল মৃত্যু হয়ে যাবে, কখন মারা যাবে ইব্রাহিম ভাই। ইসমাঈলের পিপাসায় ছটফট করছে, পানি পান করবে। ইসমাঈলের পা গলে খেয়ে মাটিতে নাড়াওগা, পা নাড়লেন, সঙ্গে সঙ্গে পানির ফোঁড়া উঠে গেল, বক বক করে পানি উঠতে লাগলো।
ওই পাহাড় দিয়ে পানি শুরু করলো, উঠতে উঠতে এমন পানি হয়ে গেল বান্দাল দিয়েও পানি রাখতে পারে না। বণিকরা আসে, তারা ব্যবসা বাণিজ্য করে, তারাও চেষ্টা করলো পানি আমরা কি করব, ওই পানি বান্দাল দিয়েও পানি ঠেকাতে পারে না। বলছে আমরা ব্যবসা বাণিজ্য করব, ওই তখন আমরা এখানে পানি পান করব। আজকে যেরকম শান্তি পেলাম, ইসমাইল আলাইহিস সালাম তৃপ্তি হলো, গাফাত হয়ে গেল, হাজেরা শান্তি পেল, হাজেরা শান্তি পেল। পানি বন্ধ হয় না, ওই পানি বন্ধ করার জন্য কিছুতেই বন্ধ হয় না। তখন ওই হাজেরা বলেছিল জমজম জমজম। জমজম শব্দের অর্থ আরবি শব্দ মানে থাম থাম, থাম থাম বলেছিল, আর পানি থেমে গেছিল। তাই হাজেরা আজকে সেখান থেকে হজ করতে গিয়ে ওই জমজমের পানি নিয়ে এসে, এই জমজমের পানি সারা পৃথিবীর পানি শুকিয়ে যাবে কিন্তু জমজমের পানি শুকাবে না। সুবহানাল্লাহ। ইসমাইলের পানির পায়ের ফোঁড়ায় আর আল্লাহ জমজমের পানি দিল। যদি হাজেরা একবার না বলতো, কিয়ামত পর্যন্ত পানি উঠতে থাকতো, উঠতে থাকতো। আর জমজম শব্দ বললেন থাম থাম মানে থেমে যা, থেমে গেল। হাজেরা আজকে সারা জমজমের পানি আনে। আর যে হাজেরা ইব্রাহিম সালামের স্ত্রী সাফা মারওয়া পাহাড়গুলো সাফা দৌড়াদৌড়ি করেছিল পানির জন্য, আজকে হাজেরা সেখানে সাফা মারওয়া পাহাড় তারা দৌড়াদৌড়ি করে। যারা হাজী সাহেব তারাই জানতে পারবে। এই জন্য আমাদেরকে হজ করতে হলে মানে জোয়ানি কালীন হজ করতে হয়, যে পাহাড়গুলিকে যেন দৌড়াদৌড়ি করতে পারে, সাফা পাহাড় মারোয়া পাহাড় এগুলো যেন দৌড়তে পারে। কিন্তু আমার বৃদ্ধ বয়সে গিয়ে সেখানে হাজারের মতো সে দৌড়তে পারে না। এই জন্য আমাদের প্রত্যেককে যে আমাদের ইতিহাসটা যা শুনলেন যে ইব্রাহিম সাল্লামের, কিন্তু আমরা হজ করলে এখন জওয়ানি কালে যাদের টাকা আছে জওয়ানি কালে হজ করতে হবে, হজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন হজ করতে পারি জওয়ানি কালে। সাফা মারোয়া, তারপরে নবীর সেই বাকি সেই কবর, তারপরে আবু জাহেলের জায়গা, নবী সাহেবের ঘর, তারা বিভিন্ন রকমের হাজার আসওয়াদ চুমু খেতে হবে। তারপরে বিভিন্ন রকমের আরো যেসব জিনিসগুলো আমার দেখার, আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে যেন হজ করার এবং দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া ইল্লাল বালাগ। আসসালাম।